বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইতে গেতে রীতিমতো দিশাহারা হয়ে গেছেন। অযৌক্তিক কথাবার্তা বলছেন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে। তমলুকে গিয়ে বলেছেন যে তাকে ভুল বোঝা হচ্ছে, তিনি যে তার দল নিয়ে জাতীয় স্তরে জোটে আছেন কিন্তু বাংলায় নেই। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমরা জানি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট নেই, কিন্তু কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট আছে। অথচ জাতীয় স্তরে কংগ্রেস সিপিএম তৃণমূল ইন্ডিয়া জোটে আছে, এটা সবাই জানে, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। আসলে তৃণমূল কংগ্রেসকে দুটির বেশি আসন দিতে চাইছিল না পশ্চিমবঙ্গে, যার কারণে পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বেঁকে বসেন এবং এতেই আসন রোপা হয়নি পশ্চিমবঙ্গে। এটা খুব মজার এবং হাস্যকর এটাই যে মুখ্যমন্ত্রী মমতা এখন জাতীয় স্তরের নেতাদের, বিশেষ করে কংগ্রেসকে বোঝাতে চাইছেন যে তারা জোটে আছে এবং জোটে আছেন প্রমাণ করে, প্রতিশ্রুতি দিয়ে তিনি মানুষের কাছ থেকে ভোট আদায় করতে চাইছেন, কংগ্রেসের ভোট তৃণমূলে আদায় করতে চাইছেন। রীতিমতো অযৌক্তিক যুক্তি দিচ্ছেন, অযৌক্তিক এক একটা যুক্তি দিচ্ছেন। কেননা যদি তৃণমূলের কথা কংগ্রেস মেনে নিত, দুইটি আসন লড়ত, তাহলে পশ্চিমবঙ্গে যে কংগ্রেসের নেতামন্ত্রী রয়েছে, কর্মী রয়েছে, তারা হতাশা হতো এবং তারা যেসব আসনে কন্টেস্টে থাকতে পারতো সেসব আসনে লড়তে পারতো না, যার কারণে কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশা আসতো এবং কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব হতো এবং কংগ্রেস থেকে মুখ পেরিয়ে নিত। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেই সুযোগটা দেয়নি তৃণমূল কংগ্রেসকে। অধীর রঞ্জন চৌধুরী খুব বুদ্ধিমানের কাজ করেছেন যে নিজের রাজ্যের যে শক্তিশালী রয়েছে কংগ্রেস, সেই অবস্থানটাকে ধরে রেখেছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন অধীর রঞ্জন চৌধুরীর সেই ফর্মুলাটা, যার কারণে তারা পশ্চিমবঙ্গে জোটে বা আসন রোপায় যায়নি এবং মমতার কথায় সায় দেয়নি। যদি হতো তাহলে কিন্তু কংগ্রেসের খুব বড় ক্ষতি হয়ে যেত। অথচ দেখুন যে রাজ্যে কংগ্রেসের পরোক্ষে ক্ষতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা, আর কেন্দ্রে আবার জোটে গিয়ে সাফাই দিতে চাইছেন। এটাই রহস্য। আসলে মূল কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন যে বেশি করে আসন লড়ে বেশি আসনে জেতা এবং জাতীয় স্তরে নিজের দলকে শক্তিশালী অবস্থানে রাখা এবং সরকারে যদি আসে ইন্ডিয়া জোট তাহলে ভালো একটা অবস্থানে থাকা, অথচ কংগ্রেসকে দুর্বল করে দিয়ে। এটা সত্যি হাস্যকর। যার সঙ্গে বা যে কংগ্রেস ইন্ডিয়া জোটের সবথেকে বড় দল, সবথেকে শক্তিশালী দল, সেই দলকে নিজের রাজ্যে দুর্বল করার জন্য জোটে গেলেন না, অথচ তিনি ইলেকশনের পরে জোটে থাকবেন বলে ভোট আদায় করছেন। এটা রীতিমতো অযৌক্তিক ছাড়া আর কিছু নয়। কংগ্রেসকে নিজের রাজ্যে দুর্বল করার জন্য জান প্রাণ লড়িয়ে চেষ্টা করছেন, রীতিমতো কড়া আক্রমণ করছেন, আর আবার কংগ্রেসের নাম নিয়েই ভোটারদের কাছ থেকে ভোট আদায়ের চেষ্টা করছেন যে ইন্ডিয়া জোটের নামে রাজ্যের মানুষের কাছ থেকে ভোট আদায়ের চেষ্টা করছেন। আবার ইন্ডিয়া জোটের শক্তিশালী দল কংগ্রেসকে দুর্বল করার জন্য নানাভাবে চেষ্টা করেছেন। অন্যদিকে আবার সেই তমলুকেই ভোটের প্রচারে গিয়ে বলেছেন যে গদ্দারকে দেখে নেব, বদলা নেব। আসলে 2021 নির্বাচনে নন্দীগ্রামে হেরে যাওয়ার যন্ত্রণা যে এখনও মুখ্যমন্ত্রী বলতে পারেনি, সেটাই কিন্তু তার ভাষণে বোঝা যাচ্ছে। বলছেন যে বিজেপি চিরকাল থাকবে না, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স খুলে করে রাখবে না, বদলা অবশ্যই নেব। এখন যদি বিজেপির যাকে উদ্দেশ্য করে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শুভেন্দু অধিকারী যদি বলেন যে তৃণমূল চিরকাল শাসনে থাকবে না এবং রাজ্যেও না থাকতে পারে, তখন দেখে নেব, বদলা নেব এবং বুঝিয়ে দেব, পুলিশও তখন
তাদের পক্ষে থাকবে না, তাহলে বিষয়টা কী দাঁড়াবে? কিন্তু এখানেই অযৌক্তিক প্রসঙ্গটা এসে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হয় দিশেহারা হয়েছেন, না হয় গাবড়ে গেছেন, যার কারণে এভাবে শেষ কামড়টা দিতে চাইছেন কড়া আক্রমণের মাধ্যমে। সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বোঝা উচিত যে ভোটাররাও কিন্তু মনে মনে একটা প্রতিক্রিয়া অনুভব করেন, আর সেই প্রতিক্রিয়াটা কিন্তু খুব জোরদার হবে, যে বুঝবে যে মুখ্যমন্ত্রী মমতা বদলার রাজনীতিতে বিশ্বাসী। সে বদলাটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে, কিন্তু তিনি যেখানে বলেছেন যে বিজেপি চিরকাল থাকবে না আর ইডি সিবিআই ইনকাম ট্যাক্স খুলে করে রাখবে না, তাহলে কি তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে যদি ইন্ডিয়া জোট সরকারে আসে তাহলে অন্যায়ভাবে হলেও তার বদলা নেওয়ার চেষ্টা করতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।